যারা আমরা ভালো কাজ করতে মন চাইলেও করতে পারি না, তাদের বুঝতে হবে পাপ বেশি থাকার কারণে আমার দ্বারা এটা সম্ভব হচ্ছে না। তাহলে কি করবেন? প্রথমত শয়তান থেকে বাঁচার জন্য আপনারা এটা দোয়া পড়বেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কদীম মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দোয়া যদি কেউ পড়ে, ফাকালা শাইতান, শয়তান বলে, হাফিজা মিন্নি সাইরাল ইয়াম, আমার কুমন্ত্রণা থেকে এই ব্যক্তিকে 24 ঘন্টা নিরাপত্তা দেওয়া হলো। এই দোয়াটার পাওয়ার এত বেশি, এটা মুখস্থ করে নেবেন। আর আপনাকে একটা জিনিস জানতে হবে যে আল্লাহ রাসূল বলছেন, ইন্নাশ শাইতানা ইয়াহযুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শানি। এটা সহিহ মুসলিমের হাদিস, 2033 নম্বর হাদিস। ইবলিস শয়তান তোমাদের প্রত্যেকটি কাজে প্রত্যেকটি মুহূর্তে হাজির থাকে। তাহলে জামাতে সালাত আদায় করতে আসতে সবচেয়ে বড় বাধা দেয় কে? শয়তান। আল্লাহ রাসূল বলছেন, ইনদা কুল্লি শাইইন মিন শানি, প্রত্যেকটি কাজে প্রত্যেকটি মুহূর্তে শয়তান উপস্থিত থাকে, হাজির থাকে। তাহলে কেন হাজির থাকে? আপনাকে সহযোগিতা করার জন্য না বিভ্রান্ত করার জন্য? আপনাকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান বাধা দেয়। তো যেহেতু প্রতিটি মুহূর্তে শয়তান থাকে। আর একটা হাদিস আসছে যে মুস্তাদরাক হাকিমের হাদিস, 1668 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, মানুষের দুই গালে 70টা শয়তান থাকে। কয়টা? 70টা। তাহলে 35টা শয়তান। একটা শয়তানের অত্যাচারে আপনি বাঁচতে পারেন না। আর সেখানে শয়তান থাকে কয়টা? 70টা। আর এই শয়তানকে তাড়ানোর বুদ্ধি হলো, এই অন্য কোনো ইবাদত দিয়ে তাড়ানো যাবে না। এই 70টা শয়তানকে, এই 70টা শয়তানকে তাড়ানোর একমাত্র অস্ত্র হলো, যখন সকাল হবে তখন আপনি 5 টাকা হোক, 10 টাকা, 2 টাকা দান করে দিবেন। আল্লাহ রাসূল বলছেন, দান করা মাত্র এই 70 শয়তান মুখ থেকে পালিয়ে যায়। কেন থাকে শয়তান? আপনার মুখ দিয়ে যাবতীয় পাপ করাবে, মিথ্যা কথা বলাবে, পরিকল্পনা করে বলাবে, এই জন্য শয়তান থাকে। আর একটা হাদিস না বললে পারছি না, একটা শয়তান কত বড়, তাই না? একটা শয়তানের সাথে আপনি পারবেন কেমনে? কত বড় শয়তান? 4982 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন আবু তামিম আল জুহাইনি সাহাবী আল্লাহ রাসূলের গাধার পিছনে উঠেছেন, আল্লাহ রাসূল সামনে আছেন। তো যাওয়ার সময় গাধা হোঁচট খেয়েছে, হোঁচট খাওয়া বুঝে তো, হোঁচট খেয়ে যাওয়ার সময়। তো সাহাবী পিছন থেকে বলেছেন, তাইসার শয়তান, শয়তান ধ্বংস হোক। মানে সাহাবীরাও জানতেন এইগুলো কে করে? শয়তান করে, বলে জানতেন। তো সাহাবী বদ্ধ করে, তাইসার শয়তান, তাইসার শয়তান, শয়তান ধ্বংস হোক। তখন আল্লাহ রাসূল বলছেন যে, লা তাকুল তাইসার শয়তান, তুমি এটা বলো না শয়তান ধ্বংস হোক। এটা বললে শয়তান ও এত গর্ব করে, তাফাখারা হাত্তা তাকুনা মিসলাল জাবাল ওয়া ইয়াকুলু বিকুওয়াতি, শয়তান অহংকারে একটা পাহাড়ের মতো বড় হয়ে যায়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এক শয়তান পাহাড়ের মতো বড়। আর একটা হাদিস আছে, হাত্তা ইয়াকুনা মিসলাল বাইত, বিল্ডিং এর মতো বড় হয়ে যায়। ওয়া ইয়াকুল তাকুল বিসমিল্লাহ হাত্তা ইয়াকুনা মিসলাল যুবাব, তুমি এমন টাইমে বল বিসমিল্লাহ, আর বিসমিল্লাহ বললেই শয়তান যত বড়ই হোক ও মশার মতো ছোট হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর পাওয়ার দেখছেন তো? এটা বলার উদ্দেশ্য হলো
সব সময় মুখে আল্লাহর জিকির করবেন। জিকির ছাড়া শয়তানের কুমন্ত্রণ থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ কি বলছেন? ওয়া যিকরুল্লাহি আকবার। সালাতটা হলো সবচেয়ে কি বড় জিকির, আর এই জন্যই ইবলিস সবচেয়ে বাধা দেয়। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ যেন আমাদেরকে শয়তান থেকে হেফাজত করেন। আর সব সময় দোয়া করবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ার তৌফিক দান করো। তৌফিক না দিলে পারবেন না আপনি। আল্লাহ কি একজন ইমানদার পাপী এবং ভালো কাজ করা কাফেরকে ভালোবাসেন? যদি তাই হয় তাহলে আল্লাহ কেন চিরস্থায়ী জাহান্নাম বানালেন? একজন ইমানদার পাপী আর ভালো কাজ করা কাফেরকে কি ভালোবাসেন? প্রথম কথা হলো ভালোবাসেন না, ভালোবাসেন না, উত্তর এটাই। ইমানদার পাপী বলতে আপনি কি বুঝেন? ইমানদার আবার কি পাপী? ইমানদার আবার কি পাপী? এটা কেমনে হয়? আপনি যে লিখছেন আবার আল্লাহ ভালোবাসেন কিনা, তো একে ভালোবাসবে কেন? একটা জিনিস মনে রাখবেন, পাপ ঘাড়ে থাকাকালীন আল্লাহ আপনার কোনো চাওয়া কবুল করবেন না। তাহলে আপনি ভালো হলেন কি করে আল্লাহর কাছে? আর জাহান্নামে 2 ধরনের মানুষ থাকবে। এক ধরনের মানুষ হলো অস্থায়ী, আর এক ধরনের মানুষ কি স্থায়ী, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। যারা কাফের মুশরিক অবস্থায় মারা যাবে তারা চিরস্থায়ী জাহান্নামে। যেমন একজন বেনামাজি, এই চিরস্থায়ী জাহান্নামে। মাজার পূজারী, কবর পূজারী বা খারাপ আকীদার লোক যারা মারা যাবে তারা চিরস্থায়ী জাহান্নামে, এখানে কোনো সন্দেহ নাই। এই জন্য যে হাদিসটাতে আসছে, একটা দল জান্নাতে যাবে, বাকি 72টা দল কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই 72টা দল খুঁজেই পাওয়া যায় না, এই 72টা দল খুঁজে পাওয়া যায় না। একটা তো দূরের কথা, এই 72টাই খুঁজে পাওয়া যায় না। কারণ এই 72টা কেউ কিন্তু অমুসলিম না, কেউ কিন্তু কাফের না, এরাও কি মুসলিম। আবার এই 72টি দলের একজনও কিন্তু কেউ চিরস্থায়ী জাহান্নামী না। এই 72 দলের একটা বের করেন তো দেখি পারেন কিনা। 1 নম্বর, বেনামাজের কোনো ঈমান নাই, সে কি চিরস্থায়ী জাহান্নামে। তো 72 দলের হলো কি না। আর একটা হলো মাজার পূজারী, কবর পূজারী, আকীদা খারাপ যাদের, তারা কাফের মুশরিক, চিরস্থায়ী কি জাহান্নামে। তো এরাও কি 72 দলে থাকলো না? আপনি বলেন তো 72 দলের কে আছে? এই যে রাজনৈতিক সংস্কৃতি, যেটা কুফরি সংস্কৃতি, এরা নিজেরা বলে নিজেদেরকে মুমিন, কিন্তু যে সমস্ত কুফুরের সাথে জড়িত তাদের মধ্যে ঈমান থাকার কোনো প্রশ্নই আসে না। এজন্য কাফের যারা, তারা চিরস্থায়ী জাহান্নামে। আর এমন কিছু পাপ করেছে, শুধু তাওহীদটা ছিল বলে আল্লাহ তাকে ওই পাপগুলো শাস্তি দেওয়ার পরে ওই তাওহীদের কারণে তাকে জাহান্নাম থেকে বের করে আল্লাহ জান্নাত দিবেন। আর সুবহানাল্লাহ বললেন কেন? সুবহানাল্লাহ বললেন কেন? থাকবেন জান্নাতে, থাকবে জাহান্নামে থাকবেন, তো সুবহানাল্লাহ বললেন কেন? এই সুবহানাল্লাহ আপনাদের জন্য, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বুঝেননি মনে, তাই না? মানে জাহান্নামে পুরার পরে আল্লাহ জান্নাত দিবেন, তাই বলছেন কি সুবহানাল্লাহ? এটা হলো? আমরা 1 সেকেন্ডের জন্য জাহান্নামে থাকতে চাই না। আল্লাহ তুমি মাফ করো আমাদেরকে, আমিন। না থাকতে চান কেউ? এত জোরে সুবহানাল্লাহ বলছেন কেন? না বুঝে, তাই না? না, এখানে সুবহানাল্লাহ বলার দরকার নাই। বরং আপনার কাছে আপনাকে চাইতে হবে আল্লাহ যেন 1 সেকেন্ডের জন্য জাহান্নামে না দেন।
আরো চাইতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিও। বলেন এবার আমিন বলেন। তা তো বলছেন না। জাহান্নামে যাওয়ার একটা শখ আছে, দেখি কেমন, দেখার জন্য জাহান্নামে যাওয়ার দরকার আছে নাকি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই চিন্তাটা করবেন না কখনো। আরো প্রশ্ন আছে? তো মোবাইলে তো নির্দোষ ব্যক্তির বিরুদ্ধে অপবাদ দিয়ে সমাজে বিশৃঙ্খলা ও ক্ষতি করছে, এ বিষয়ে কোরআন ও সুন্নাহ ভিত্তিক জানতে। নির্দোষ ব্যক্তির বিরুদ্ধে অপবাদ দিয়ে সমাজ বিশৃঙ্খলা করছে, অপবাদ দানকারী ব্যক্তি এ হলো গীবতকারী। যদি জাহান্নামে যায় তো অপবাদ দানকারী ব্যক্তির কি হবে বলে তো দেখি? অপবাদ দানকারী ব্যক্তি আরো খারাপ। মনে করেন একটা কাজ আমি করিনি, আপনি সেটা কি বললেন। একটা হাদিস শুধু শুনে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা ফি মুমিনিন লাইসা ফিহি আসকানাহুল্লাহ রাদাকাতাল খাবাল। কোন মুমিন সম্পর্কে এমন কথা যদি কেউ বলে যে কথাটা তার মধ্যে নাই, যে অপরাধ সে করেনি, আল্লাহ এই ব্যক্তিকে ওই জাহান্নামে দিবেন। ওই জাহান্নাম থেকে, মানে খাবাল নামক রক্তপুঁজ খাওয়াবেন এই সাগর থেকে, খাবাল সাগর থেকে। মানে জাহান্নামীদের রক্তপুঁজ বর্জ্য ঘাম বেরিয়ে যে সাগরে জমা হবে, এই ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ ওই সাগরের মধ্যে নিমজ্জিত রাখবেন, ডুবন্ত রাখবেন। কথা কত কঠিন জিনিস। আমি একটা কথা বলিনি, আমি একটা কাজ করিনি, তো সেই কাজটা আপনি বলে বেড়াচ্ছেন, তার শাস্তিটা কি? কত কঠিন। আবু দাউদের হাদিস এটা। এই ব্যক্তিকে আল্লাহ রক্তপুঁজ মিশ্রিত এই সাগরের মধ্যে তাকে রেখে দিবেন, এটাই তার জন্য জাহান্নাম। আপনি কাজটা করবেন কেন? আর আরেকটা বিষয় হলো যে মানুষের ভিতরে যদি হিংসা থাকে, তাই ঈমান থাকে না। তা আপনি এত বড় নোংরা মিথ্যাচার করছেন, আপনার মধ্যে ঈমান থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াস্তামিউ ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। যে ব্যক্তির, মানে কোনো ব্যক্তির অন্তরে দুইটা জিনিস একত্রিত হয় না, হিংসা এবং ঈমান। তাহলে যার মধ্যে মিথ্যাচার আছে, মিথ্যা কথা বলে, তার মধ্যে ঈমান কেমনে থাকে? তার সালাত হয় কিভাবে? ওযুবিহীন সালাত হয়? হ্যাঁ, ঠিক ঈমানবিহীন কোনো ইবাদত কবুল হয় না। বাথরুমে ওযু করার সময় বিসমিল্লাহ বলা যাবে কি? প্রথমত বাথরুম আপনারা যদি সেপারেট করতে পারেন সবচেয়ে ভালো হয়। নতুন যখন করবেন তখন এটা আলাদা করে ফেলবেন। পেশাব পায়খানা করার জন্য আলাদা, আর একটা কি ওযু গোসল করার জন্য আলাদা, তখন করা যাবে, সমস্যা নেই। 2 নম্বর, ঢোকার সময় আপনি বলবেন বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। এটা বললেই আর ওযু করার সময় বিসমিল্লাহ বলা লাগবে না। 3 নম্বর, বাথরুমে ওযু করতে চাইলে মুখে বলবেন না, মনে মনে কি করবেন? নিয়ত করে বললে, মনে মনে বললেই হবে, মুখে বলা লাগবে না। মোবাইলে তেলাওয়াত শুনলে সেজদা হবে কি? হ্যাঁ, মোবাইলে তেলাওয়াত শুনলেও সেজদা দিতে হবে, দেওয়াটা ভালো। আপনি যখন শুনছেন, যদি ওই অবস্থায় থাকেন, এই জন্য সেজদাটাকে এত সহজ করে দেওয়া হয়েছে, তেলাওয়াতের সেজদা এত সহজ করে দেওয়া হয়েছে। এর জন্য ওযু শর্ত না, এর জন্য কেবলা শর্ত না, আবার এর জন্য তাকবীরও শর্ত না। মানে যেদিকে বসে আছেন ওইদিকে সেজদা দিয়ে দিবেন, তেলাওয়াত সেজদা এটা। এখানে আরেকটা জিনিস বলে দিই, এই যে অনেক ব্যক্তি মোবাইলে কোরআনের আয়াত রিংটোন দিয়ে রাখে, দোয়া রিংটোন দিয়ে রাখে, করে না? এটা কিন্তু হারাম।
আজান রিংটোন দিয়ে রাখে, এটা হারাম। এটা কারণ এইগুলো আল্লাহর নিদর্শন। আল্লাহ বলছেন ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান দান করে ওই ব্যক্তি তাকওয়াশীল। আপনি সম্মান দিলেন না, একটা আয়াতকে আপনি মোবাইল রিংটোন দিয়ে রাখলেন, এটা কিন্তু উচিত না, বাদ দিবেন এটা। মোবাইল রিংটোন আবার মোবাইল স্ক্রিনে আপনি রেখে দিয়েছেন একটা আয়াত, বাথরুমে যান না আপনি, এটা করবেন না কখনো। আপনি ভিতরে রাখেন কিন্তু স্ক্রিনে দিয়ে রাখছেন কেন? শেষ হয়ে গেছে। একজন লোক ওযু করছে, ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করে ফেলছে। এখন লোক ওযু করে গিয়ে নামাজে দাঁড়ালো, নামাজ পড়লো, এখন কি সে আবার 1 রাকাত নামাজ আদায় করবে? যদি 1 রাকাত নামাজ আদায় করে তাহলে রুকু কি করবে? প্রশ্নটা সাজাতে পারেননি মনে হয়। আর যদি 1 রাকাত নামাজ আদায় না করে তাহলে সূরা ফাতিহা কখন পাঠ করবে? আমি মনে হয় এইভাবে বোঝাতে চেয়েছেন যে ইমাম সাহেব তেলাওয়াত করছে, আপনি ওযু করছেন, ওযু করে এসে দেখছেন ইমাম সাহেবের তেলাওয়াত শেষ হয়ে গেছে, সূরা ফাতিহা কি শেষ হয়ে গেছে। তখন আপনি ইমামের সাথে শরীক হলেন, তখন আপনি সূরা ফাতিহা পড়বেন না পরের রাকাত পড়ে নিয়ে তখন পড়বেন? প্রশ্নটা কিছু এরকম। আচ্ছা, আপনি এসে সালাত যখন পেলেন তখন শুধু সূরা ফাতিহা পড়বেন আপনার জন্য, এবং রাকাতও পেয়ে গেলেন তখন। এমনকি ইমাম রুকুতে চলে গেছে, আপনি এসে রুকু পেয়েছেন, ওইটাও রাকাত হবে। এটা হলো রুকুর মান, আল্লাহ রাসূল বলে দিয়েছেন। এখন আপনি প্রশ্ন করবেন সূরা তো ফাতিহা পড়া তো হলো না, সূরা ফাতিহা তো পড়া হলো না, তাহলে সালাত হবে না? একটা হাদিস আছে যে কিছুই জানে না, শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা বললেও সালাত হবে। তো এই হাদিসটা আপনি লাগান কাজে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন কেউ যে রুকু পেয়ে যায় তাহলে সে রাকাতটা পেয়ে গেল। আপনি হাদিসের উপর আমল করেন। আর এই মাসালায় কোনো ইখতিলাফ নাই, এই মাসালায় কোনো ইখতিলাফ নাই। সব আলেম বলছেন রুকু পেলে কি হয়ে যাবে? রাকাত হয়ে যাবে। ইমাম সাহেব কি লেখছে? ইমাম সাহেব কিসের সময় লেখছে? এটা কি লেখছে? এটা নিয়ত, তারপরে কি নিয়ত বাঁধার সময় জোরে আল্লাহু আকবার বলে কিন্তু মুক্তাদিরা আস্তে বলে, এই নিয়ত ইমাম সাহেব জোরে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধার সময়, এটা কোরআন হাদিসে কোন জায়গায় আছে? ইমাম সাহেব জোরে আল্লাহু আকবার বলে নিয়ত করে, এটা কোন হাদিসে আছে? তাই বলতেছেন তো, এটাই প্রশ্ন করছেন তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাব্বারা ফাকাব্বিরু, যখন ইমাম বলবে তাকবীর তখন তোমরা তাকবীর বলো। তো শোনা লাগবে না? এটা কত হাদিস বর্ণিত হয়েছে। ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ফাকুলু আমিন। মানে আপনার প্রশ্নটা কেমন হয়েছে জানেন? যে আল্লাহ রাসূল জোরে পড়তে বলেছেন তার দলিল দেন। এই যে আজান দেন, আপনারা আজান দেন না? আজান দেন তো? আল্লাহ রাসূল কোনদিন আজান দিছে? দিছে? আজান দেওয়ার দলিল নাই তো, বুঝেন না মনে, তাই না? আল্লাহ রাসূল কোনদিন আজান দিয়েছেন, কোন দলিল আছে? আছে? তাহলে আজান দেওয়া যাবে না? আপনার প্রশ্নটা এরকম হয়েছে কিছুটা। আজান দেয়া বাদ দিয়ে দেন। আল্লাহ রাসূল কোনদিন মুয়াজ্জিন ছিলেন? তো রাসূল যদি মুয়াজ্জিন ছিলেন আজান দেওয়া যাবে না? হ্যাঁ, কে নির্দেশ দিয়েছেন? এটাই বললাম, ইযা কাব্বারা ফাকাব্বিরু, এটা রাসূল নির্দেশ দিয়েছেন। কথা বোঝা গেছে? আর একটা প্রশ্ন করছেন নাকি? এটা তো দিলাম উত্তর। না, এটা না, এটা হয়ে গেছে। আরেকটা প্রশ্ন আছে। কি প্রশ্ন?
আল্লাহকে সেজদা করি না আল্লাহর জন্য সেজদা করি? আল্লাহকে সেজদা করি। আচ্ছা, ডাকেন কাকে? হ্যাঁ, তা আল্লাহকে ডাকবেন কি জন্য? আল্লাহর জন্য ডাকেন। বুঝেননি কথা? এটা কেউ যদি বলে আল্লাহকে সেজদা করি, তার নিয়াতে যদি থাকে যে আমি যা কিছু করি কার জন্য, কি ওই আয়াতটা কি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি কার জন্য? আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্য? আল্লাহ, লিল্লাহি রাব্বিল আলামিন। যদি আল্লাহকে ডাকা, আল্লাহকে সেজদা করা বলতে যদি উদ্দেশ্য থাকে এগুলো কার জন্য, তাহলে কোনো সমস্যা নাই। আর যদি কারো নিয়াতে থাকে যে আমার সামনে ডাইরেক্ট আল্লাহ আছে, আল্লাহ সর্বত্র বিরাজমান যেহেতু আমি আল্লাহকে সেজদা করছি, তাহলে ও মুশরিক। এটা করা যাবে না। কিন্তু আল্লাহ আছেন কোথায়? আরশে। এই প্রশ্নটা আসছে এই কারণেই, অধিকাংশ মানুষ যারা সেজদা করে, যারা মনে করে যে আল্লাহ সর্বত্র কি বিরাজমান, তারা মনে করে আল্লাহর পায়েই সেজদা করছি। কথা বোঝা গেছে? হাজের নাজির মনে করে। এর প্রশ্নটা তাদের, এরা তো এমনি মুশরিক, নাউজুবিল্লাহ। আল্লাহ সর্বত্র বিরাজমান এই কথা যে বলে সে কাফের, যে বিশ্বাস করে মুশরিক। তো এই জন্য এটা বলা যাবে না, বরং বলতে হবে কি আল্লাহকে সেজদা করি বলতে আল্লাহ আরশে আছেন, আমি আল্লাহর জন্যই কি করি, সেজদা করি। কিন্তু আল্লাহ উপস্থিত আছেন এখানে, আল্লাহকে মানে সেজদা করছি এবং আল্লাহ উপস্থিত আছেন, এটা বললে শিরিক হবে ও সে কাফের হয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। আর দেন না, মোবাইলে অনেক আমলের কথা লেখা আছে, সেটা পরিচিত হাদিস দ্বারা প্রমাণিত। জি, সেটা সে আমলগুলো পালন করা যাবে। ওনারটা দিয়েছে মোবাইলে। মোবাইলে এমন এমন আমলের কথা বলা আছে, যে কোনো মোবাইলে। জি, কিন্তু সেই হাদিস, এই আমলগুলো ওই হাদিস দ্বারা প্রমাণিত না। প্রমাণিত না, তো নিজেই বলছেন এগুলো সব শয়তানি আমল। মোবাইলে যারা প্রচার করছে অধিকাংশ দেখবেন এর কোনো দলিল নাই, এগুলো মানবেন না। অবশ্যই থাকলেও দলিল দেওয়া থাকলেও পুরো আলেমকে জিজ্ঞেস করবেন যে এটা ঠিক কিনা, তারপরে আমল করবেন, তার আগে না। পিরিয়ড সময় ব্যতীত চলাফেরা, উঠতে বসতে সব সময় সাদা স্রাব হয়, চিকিৎসা করার পর ভালো হয় না, এই অবস্থায় সালাত পড়ার বিধান কি? সালাত পড়তে হবে। স্রাব চলমান আছে। শেষ করি, এটা উত্তরটা শেষ করি। কি বলছিলাম? স্রাব চলমান আছে। স্রাব কি আছে? চলমান আছে, ভালো হয় না। এই ব্যক্তি, এই মহিলা সালাত পড়বে, তবে পদ্ধতি হলো জহর পড়ার সময় আসরটা পড়বে, মাগরিব পড়ার সময় এশাটা পড়ে নেবে, অজু করবে, প্রতি সালাতের সময় অজু করে সালাদটা পড়ে নেবে। এটা স্রাব থাকাকালীন এই অবস্থাটা। কথা বোঝা গেছে? হ্যাঁ, এইভাবে সালাত পড়বে। আর গণনা করবে ওই 5 দিন বা ওই 3 দিন, ছোটোর থেকে যে 3 দিন তার মাসিক হয়, এই 3 দিন বা এই 5 দিন শুধু সালাত পড়বে না, বাকিগুলো কন্টিনিউ করবে সালাত।